আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সর্বদা নিজেকে স্মরণ করিয়ে দিই, আনা আবদুকাল আজিজু দাইফু মিসকিনু জালিমু জাহাল। সমুদয় প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো দরুদ ও সালাম। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মোহাম্মদ ওয়াসির রহমাতুল্লাহ আলাই ছিলেন সংসার বিরাগী মহাপুরুষদের এবং উন্নত শ্রেণীর আবেদদের অগ্রনায়ক, পূর্ণ তত্ত্বজ্ঞ এবং জ্ঞানী অলি। অল্প জিনিসে তিনি সন্তুষ্ট থাকতেন। তাঁর যুগের আউলিয়াদের মধ্যে কেউই তার সমকক্ষ ছিলেন না। তিনি প্রাথমিক পর্যায়ের ওলিয়ে কামেলদের সান্নিধ্য লাভ করেছিলেন, সর্বদা তাবেঈন কিরামদের সঙ্গে থেকেছেন এবং তাদের খিদমত করেছেন। শরীয়ত ও তরিকত সম্বন্ধে তাঁর অগাধ জ্ঞান ছিল। তাঁর সাধনা এত কঠিন ছিল যে তিনি একটি শুকনো রুটি পানিতে ভিজিয়ে খেতেন। তিনি বলতেন, এভাবে যে কম খাবারে সন্তুষ্ট থাকতে পারে তাকে কখনো লোকের মুখাপেক্ষী হতে হয় না। আর তিনি মোনাজাত করে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার বন্ধুদের মতো অল্প খাবার অল্প পোশাকে রেখেছ। আমি বুঝতে পারি না আমার কোন গুণের ফলে তোমার বন্ধুদের সমান মর্যাদা আমার ভাগ্যে জুটেছে। কোনো সময় এমনও হতো, খুব খিদে পেলে তিনি হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের ঘরে চলে যেতেন এবং যা পেতেন তাই খেয়ে ক্ষুধা নিবারণ করতেন। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের ঘরে তাকে দেখলে খুব আনন্দিত হতেন। হজরত ওয়াসির রহমাতুল্লাহ আলাই বলতেন, সে ব্যক্তি অধিক সৌভাগ্যশালী যে সকালে ক্ষুধার্ত অবস্থায় ওঠে আর ক্ষুধার্ত অবস্থায় রাত্রে শয্যা গ্রহণ করে। না খেয়েও সে আল্লাহকে কখনো ভুলে থাকে না। এক ব্যক্তি হজরত ওয়াসির রহমাতুল্লাহ আলাইয়ের কাছে কিছু উপদেশ চাইলে তিনি বললেন, আমি তোমাকে এ উপদেশ দেব যা মেনে চললে তুমি দুনিয়া ও আখেরাতে বাদশা হতে পারবে। যদি তুমি সংসার বিরাগী হও, কারো কাছে কোনো বস্তু পাওয়ার প্রত্যাশা বা লোভ না করো, সারা দুনিয়ার মানুষ ও জীবজন্তুকে একমাত্র মহান আল্লাহ পাকের মুখাপেক্ষী বলে বিশ্বাস রাখো, তাহলে অবশ্যই তুমি কখনো কারো মুখাপেক্ষী থাকবে না। বস্তুত এটাই বাদশাহী। একদিন তিনি হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে বললেন, দুনিয়াতে ধনদৌলত রক্ষা করার চেয়ে নিজের জীবকে সংযত রাখা সবচেয়ে কঠিন কাজ। হজরত ওয়াসির রহমাতুল্লাহ আলাই একদিন সুন্দর পোশাকে সজ্জিত হয়ে কাতিবা নামে এক দরবেশের কাছে গমন করলেন। হজরত কাতিবা রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, এমন জাঁকালো পোশাক পরে কেন এলে? হজরত ওয়াসির রহমাতুল্লাহ আলাই নীরব থাকলেন। কাতিবা রহমাতুল্লাহ আলাই আবার জিজ্ঞেস করলেন, উত্তর দিচ্ছেন না কেন? হজরত ওয়াসির রহমাতুল্লাহ আলাই বললেন, আমি এর কারণ বর্ণনা করলে তাতে আত্মপ্রশংসা হতে পারে, আর দরবেশি ও অভাবের কথা বললে মহান আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করা হবে। তাই আমি কোনো জবাব দিচ্ছি না। একদিন হজরত ওয়াসির রহমাতুল্লাহ আলাই তার নিজের ছেলেকে গর্ব ভরে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করতে দেখে তৎক্ষণাৎ তাকে ডেকে বললেন, তোমার কি জানা আছে যে তুমি কে? তোমার মাকে আমি 200 দিরহাম মূল্যে কিনেছি। তাছাড়া তোমার পিতা মুসলিম সমাজে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি। তোমার পিতা ও মাতার এই অবস্থা, তুমি তাদেরই সন্তান। এই রকম অবস্থায় তোমার গর্বিত হওয়ার কি কারণ থাকতে পারে? এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, হজরত কেমন আছেন? তিনি উত্তরে বললেন, সে ব্যক্তির অবস্থা আবার কি জিজ্ঞেস করছেন যার আয়ু ক্রমশ কমে যাচ্ছে এবং গুনাহের মাত্রা মিনিটে মিনিটে বেড়ে চলেছে। তার অবস্থা কেমন হবে তা তো বুঝতেই পারছেন। তিনি বলেন, আমি দুনিয়াতে এমন কোনো বস্তু দেখিনি যাতে মহান আল্লাহ পাককে দেখতে পাইনি। এটি অন্তর্দৃষ্টির সাহায্যে লক্ষ্য করা যায়। হজরত মোহাম্মদ ওয়াসির রহমাতুল্লাহ আলাইকে কিছু লোক প্রশ্ন করল, আপনি কি আল্লাহকে চিনেছেন? তিনি কিছুক্ষণ মাথা নিচু রেখে তারপর বললেন,
যিনি আল্লাহকে চিনেছেন তিনি নীরবতা অবলম্বন করেছেন। হযরত ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি আরও বলেছেন যে কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের প্রতি মনোনিবেশ করে না এবং মহান আল্লাহ পাক ছাড়া অন্য কোনো বস্তুকে জানতে চায় না, সে ব্যক্তি মহান আল্লাহ পাকের মারিফাতের সৌভাগ্য লাভের উপযুক্ত হয়। তিনি এটাও বলেছেন, মানুষের মনে যে পর্যন্ত মহান আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল এবং তার প্রতি ভয় না জন্মে সে পর্যন্ত কেউ কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।